19-এরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারতে খুব ইম্পর্টেন্ট অঙ্ক লাস্টের দুটো আছে, 18, 19, 20, এই তিনটে হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারটা, সিম্পল ইন্টারেস্ট। চলো কি বলছে পড়া যাক। বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করে দেখি। তাহলে কি বলছে না, বলছে একটা বাড়ি তৈরি করেছে, সেটার জন্য একটা লোন নিয়েছে ব্যাংক থেকে, কত টাকা, 2,40,000 টাকা, এবং তার ইন্টারেস্ট প্রতি বছর দিতে হবে 12% করে, ঠিক আছে। এবং কি করলো, ওই টাকা নিয়ে 1 বছর ধরে বাড়িটাকে তৈরি করলো। তৈরি করার পরে ওই বাড়িটাকে বাড়ি ভাড়া দিল, প্রত্যেক মাসে একটা বাড়ি ভাড়া পাবে, সেটা কত পাচ্ছে, 5,200 টাকা করে বাড়ি ভাড়া পাচ্ছে। সেই 5,200 টাকা করে যে বাড়ি ভাড়াটা পাচ্ছে, সেই বাড়ি ভাড়ার টাকায় প্রত্যেক মাসে ওই টাকা ব্যাংকে সুদসহ শোধ করতে থাকছে। একটা সময় পরে দেখা যাবে যে 12% সুদের হারে 2,40,000 টাকা যা সুদসহ, সেটা একটা নির্দিষ্ট বছর পর গিয়ে শোধ হয়ে যাবে। তো সেই কত বছর ওইটা শোধ হবে সেটাই কিন্তু আমাদের এখানে জিজ্ঞাসা। তো আমরা জানি না, সেটাকে ধরে নেবো, ধরে নিলেই আমাদের কিন্তু অঙ্কটা বেরিয়ে যাবে। মাথায় রাখতে হবে কিন্তু 1 বছর তাদের টাইম লেগেছিল কি বাড়িটা তৈরি করতে, তখন কিন্তু তারা বাড়ি ভাড়া পায়নি, সেটা কিন্তু তারা বাদ দিয়ে তারপর থেকে শোধ করতে শুরু করেছে, ঠিক আছে। সেই জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট 2027। চলো দেখা যাক, করা যাক। তাহলে প্রথমে আমরা ধরে নিই, ধরি x বছর পরে তিনি বাড়ি ভাড়ার টাকায় বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে সুদ সহ শোধ করবেন, ঠিক আছে। অতএব ব্যাংক থেকে ধার নেয়, ব্যাংক থেকে ধার নেয়, কত টাকা ধার নেয়, 2,40,000 টাকা। আর বার্ষিক সুদের হার কত পার্সেন্টে শোধ করতে হবে, বার্ষিক সুদের হার যেটা, সেটা হচ্ছে 12% ইন্টারেস্টে, 12% বার্ষিক সুদের হারে শোধ করতে হবে। তাহলে এখানে সময়টা আমরা কত ধরেছি, সময়টা আমরা তো জানি না, এক্স ধরেছি। তাহলে অতএব সুদ দিতে হবে আই সমান পি আর টি বাই একশো। তাহলে পি এখানে কত, 2,40,000 ইন্টু আর মানে 12%, টি মানে এক্স, নিচে হচ্ছে 100, কেটে গেল। তাহলে 24 ইন্টু 12, আচ্ছা 12 দুগুণে 144, 144 দুগুণে 288, 2 এক্স টাকা। তাহলে এত টাকা সুদ দিতে হবে। অতএব সুদে আসলে শোধ করতে হবে, কত টাকা শোধ করতে হবে, আসল 2,40,000, ঠিক আছে। তার সঙ্গে প্লাস এই সুদটা কত বছরে শোধ করবে, এক্স বছরে শোধ করবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা সুদে আসলে এই যে টাকাটা পেলাম, এই টাকাটা বাড়ি ভাড়া কতটা পেয়েছে সেটার সঙ্গে আমরা সমান করবো। দেখো প্রতি মাসে মানে কি, 1 মাসে, তাই তো, মানে হচ্ছে 1 মাসে বাড়ি ভাড়া পায় কত টাকা করে পায়, 5,200 টাকা, তাই তো। হ্যাঁ, তাহলে 1 মাসে যদি বাড়ি ভাড়া পায়, তাহলে 12 মাসে মানে কি, 1 বছরে, ঠিক আছে। তাহলে 1 বছরে বাড়ি ভাড়া পায় কত, 8 ইন্টু 12, ঠিক আছে। তো সাইডে গুণটা করে নেবে, 52 ইন্টু 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 একে 2, 10 আর 2 এ 12, 2 হাতে 1, 5 একে 5, হয়ে গেল 62400, এত টাকা করে বছরে বাড়ি ভাড়া পায়। তাহলে এক্স বছরে কত টাকা পাবে, এত ইন্টু এক্স টাকা,
এই যে আমি এক্স বছর করলাম, কিন্তু সে তো এক্স বছর টাকাটা পায়নি, পেয়েছে কত, তার থেকে 1 বছর কম। এই জায়গাটাই সকলে ভুল করে, ঠিক আছে? তাহলে এখানেও আমাদের কি করতে হবে, এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, এত টাকা সে পাবে। তাহলে এই যে টাকাটা পাবে, এই টাকাটাই তো এই টাকাটাকে শোধ করছে। তাহলে এই টাকাটা সমান সমান আমরা কি, এই টাকাটা শর্তানুসারে করে দেবো, এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবো, আমাদের অ্যান্সার মিলে যাবে। অ্যান্সার পেয়ে যাবো আমরা কত বছর, তাহলে এটাকে করে নিই 62400 এক্স মাইনাস 62400, ঠিক আছে? তাহলে শর্তানুসারে কি লিখবো আমরা, ওখানে 2,40,000 মাইনাস প্লাস 28,800 এক্স ইজিক্যাল টু 62400 এক্স মাইনাস 62400, মাইনাসটাকে সামনে দিকে নিয়ে আসি, তাহলে 24000 প্লাস 62400 এক্স মাইনাস 28800 এক্স, তো যোগ করলে 0 0 4 2 6 6 10 3, যোগ বিয়োগ করতে হবে 0 0 এক্স 8 6 1 9 1 3, তাহলে আমরা কত পাচ্ছি 302,400 বাই 33600 সমান এক্স, 0 0 ক্যান্সেল আউট, এটাকে আমরা ভাগ করবো, তো পাশে আমরা কাটাকুটি এখানটাতে করে দিচ্ছি, 3024 বাই 336, 3 দিকে রাখো, 3 1 3 2 গুণে 3 1 কে 3 3 8 24, 3 8 24, 2 দিয়ে কাটো, 5 2 গুণে 10 6 গুণে 12, 5 2 গুণে 10 4 গুণে 8, 7 দিয়ে কাটো, 7 8 56, 7 7 49, 7 2 গুণে 14, 8 দিয়ে কেটে দাও, 8 9 12, তাহলে কত আসছে, ডাইরেক্ট কেটে দিয়ে এখানে 9, তাহলে অতএব কি পেয়ে গেলাম, x সমান 9, তাহলে অতএব 9 বছর পর বাড়ি ভাড়ার টাকায় শোধ হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু করতে হবে ভালোভাবে, পরীক্ষার জন্য টিপিল স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট, খুব